এটা একটা ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা, খুবই কম দামের মধ্যে ব্যবহারযোগ্য একটা ক্যামেরা। এর থেকে কম দামিগুলো সাধারণত ব্যবহারযোগ্য হয় না। তো এই ক্যামেরাটার সমস্যা হচ্ছে, যিনি আমাকে ক্যামেরাটা দেখার জন্য দিয়েছেন উনি বলছেন ক্যামেরাটা শুধুমাত্র অ্যাক্সেস পয়েন্ট মোডে কাজ করে, কিন্তু থ্রু ইন্টারনেট এটা কাজ করে না। এবং আরেকটা সমস্যা বলছে যে এটা পেন টিল্ট কাজ করে না। আমার মোবাইলের সাথে কানেক্ট করছি, আমার অ্যাপের সাথে, এবং আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে যেটা দেখলাম এটা ইন্টারনেটের থ্রুতে দেখা যাচ্ছে এবং পেন টিল্টও করতেছে। তবে একটা সমস্যা, সেটা হচ্ছে পেন টিল্ট সে খুব ল্যাগ করে। ওইটা নেটের ইস্যু, সেটা প্রবলেম না, কিন্তু সে ঘোরার সময় স্মুথলি ঘুরতে পারে না। আমার মনে হচ্ছে এটার গিয়ার সিস্টেম জ্যাম আছে, কোনোভাবে ময়লা থাকতে পারে। আমি এটা এখন খুলবো, দেখবো এটার ভিতর কি আছে এবং চেষ্টা করব এটাকে যতটা সম্ভব ক্লিন করতে। তো এটা খোলার জন্য এটা প্যান করে যে মোটরটা দিয়ে সেটা এটার বেসের মধ্যে থাকে, এখানে থাকে, আর এটা টিল্ট করে যে মোটরটা দিয়ে সেটা থাকে এটার হেডে উপরের অংশে, ক্যামেরার অংশে। দুটোই চেক করবো। প্রথমে আমরা বেসটা খুলি। এই স্ক্রুড্রাইভার দিয়ে মনে হয় কাজ হবে না, এটা অনেক মোটা, এটার জন্য চিকন বিট কিনতে আরও সমস্যা হচ্ছে। দারাজে আমি এটা দেখছি, এটা চিকন বিটের সেট সম্ভবত 800 টাকা বা 700 টাকা, যেটা খুবই এক্সপেন্সিভ, পরে কখনো কিনবো। এখন এই স্ক্রুড্রাইভারই ভরসা। আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করলে আমি এসব জিনিস একটু আরও সহজেই কিনতে পারতাম। এইদিকে তো তেমন কিছুই নাই, আছে খালি একটা মোটর, সেটারও আবার গিয়ার প্রিমিয়াম দেখা যায় না। ওই পাশটা কীভাবে অ্যাক্সেস করবো সেটাই চিন্তার বিষয়। দেখি এই অংশটা খোলা যায় কিনা। কেমন ঝামেলা, না এটা খোলার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তবে আমরা তো খুলেই ছাড়বো, আপাতত জিনিসটা খুলি, না হয় এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা। তো মাথার অংশটা খুলে দেখবো কি করা যায়। আর এই সস্তা জিনিসটার ভিতরে আছেই বা কি। আইআর লাইট, এখানে ইনফ্রারেড লাইট আছে যেটা দিয়ে অন্ধকারে দেখা যায়। এরপর মূল ক্যামেরা, টিল্ট করার মেকানিজম এই একটা মোটরে। করার মতো তেমন কিছু দেখছি না। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আপনারা WD-40 চিনেন আশা করি। সামান্য একটু WD-40 এখানে স্প্রে করব। আর এখানে আশা করছি জিনিসটা কিছুটা হলেও হবে আগের থেকে। ঠিক আছে, যেহেতু ক্যামেরাটা চলে আর তাই এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করা ঠিক হবে না। আমরা এটার মোটরে যতটুকু সম্ভব WD-40 স্প্রে করছি, আশা করি এটার পারফরমেন্স কিছুটা হলেও ভালো হবে। আর আমরা বরং এখন এটাকে অ্যাসেম্বল করে ফেলি। কিন্তু সমস্যা তো একটা না, ভালোই দেখা যাচ্ছে। ফিমেল পোর্ট হচ্ছে 4 পিনের, কিন্তু আমার মেইল পোর্ট 3 পিনের। মস্ত বড় ঝামেলা, সেটা তো খেয়াল করি নাই কোন পিনগুলোতে কানেক্টেড ছিল। এখন ব্যাপারটা আন্দাজের উপর দিতে হবে। দেখি ঝামেলা কি এই পাশেও আছে নাকি। না, এখানে ঠিক আছে, এখানে মেইল পোর্ট সমান। হ্যাঁ, আমি এই জিনিসটাকে আমার হাতের মুঠোয় নিয়েছি এবং অন্ধকারে দেখা যাচ্ছে এটা ইনফ্রারেড লাইট জ্বলছে, তার মানে কানেকশনটা ঠিক আছে। তো আমরা এটাকে অ্যাসেম্বলি করতে পারি। আপনার কাছে যদি ভিডিওটা অপ্রয়োজনীয়, ইউজলেস মনে হয়, তাইলে কমেন্ট বক্স ওপেন আছে, যা ইচ্ছা বলে যেতে পারে। কিন্তু যদি মনে হয় যে কোনোভাবে হোক এই ভিডিওটা আপনার কোনো না কোনো উপকারে আসছে, তাহলে লাইক তো অবশ্যই দিবেন। কি এবার এবার এটা ঠিক মতো লাগছে। একটু আগে ভিতরে ঢুকে গেছিল ক্যামেরার মুখ। আচ্ছা, এটা পরেই লাগাই। এটা আমাদের সাথে ঝামেলা করতেছে। স্ক্রু মানে যাই হোক, ক্যামেরাটা রেডি। আমরা এখন চেক করে দেখবো ক্যামেরাটা কাজ করছে কিনা। জি, উনি চাইনিজে কথা বলছেন, আপনারা কিছু বুঝেন আর না বুঝেন। দেখেন, আপনি এখন বলবেন যে আপনার ক্যামেরা কাজ করে, এটা আপনি দেখাচ্ছেন না কেন, আপনার অ্যাপস কোথায়? ভাইয়া, যে মোবাইলে আমার অ্যাপসটা ইনস্টল করা, ওই মোবাইল দিয়ে আমি ভিডিওটা করতেছি, যার কারণে লাইভ জিনিসটা দেখাইতে পারছি না। তবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করে আমি এটার অপারেশনটা দেখানোর চেষ্টা করব। আপনারা যদি একটু বেশি করে লাইক কমেন্ট করতেন, তাইলে আমি একটা ক্যামেরা কিনে ফেলতে পারতাম, তখন আর এই ঝামেলাটা হইতো না। ঠিক আছে, চলেন স্ক্রিনে আসা যাক।
ঠিক আছে, যেমনটা দেখতে পেয়েছিলেন আমি ক্যামেরা মডিউলটা বাঁকা করে বসাই দিছি, যার কারণে ছবিগুলো বাঁকা আসতেছিল। এটাকে সোজা করে বসাইতে হবে। ঘটনাটা কীভাবে ঘটলো সেটা আমার বুঝে আসছে না। বাঁকা বসায়নি, বোর্ডটা আগে যেভাবে ছিল সেভাবে বসানো আসছে। আরেকবার একটু দেখি। যাই হোক, স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওতে যেমনটা দেখলেন যে জিনিসটা ঠিকঠাক কাজ করতেছে, তো এটা নিয়ে আমার মনে হয় আর ঘাটাঘাটি করার তেমন কিছু নাই। এটাকে আমরা সুন্দর করে প্যাকেট করে যার জিনিস তার কাছে ফেরত দিয়ে দিব। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। যেমনটা বললাম, ভিডিওটা যদি আপনার কাছে কাজের মনে না হয় সেক্ষেত্রে কমেন্ট ওপেন আছে, ইচ্ছামতো বকাঝকা করে যেতে পারেন। আর যদি ভালো লাগে লাইক তো অবশ্যই করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে।